আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গা, রোজকার ব্যস্ততা এবং করোনাকে মাথায় নিয়ে চলেছি। কোথায়? খিরাই, ফুলের উপত্যকা, বাংলার ফুলের উপত্যকা। চলো দেখতে থাকো। আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমরা যাব বুরুল থেকে যাব লঞ্চ পাড়িয়ে ওপারে। তারপরে আমাদের অনেক কিছু আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন মাদুরের মোড়ে প্রথম চা দিয়ে শুরু করে দিলাম। চা না, সরি, কফি। সন্দীপন খাচ্ছে চা, আমরা খাচ্ছি কফি। কফিতে শুভ্র, যার অপেক্ষা সারা জীবন, লেবু চা, সারা জীবন অপেক্ষা। মানে 4টে থেকে ফোন করছি, এখন বাজে প্রায় 5:30, 6টা বেজে গেছে, 6:15 বাজে। পুরো বলছে চাপ নিস না, 2 মিনিটে আসছি। দেখা যাক কতটা চাপ নিস। তো গাইস, ফাইনালি আমরা বুরুল পৌঁছে গেছি। কিন্তু এই যে মানুষটা, ঘড়ির কাঁটা 7টায় ছিল লঞ্চ, আর আছে 8টায়। এখানে 45 মিনিট কাটাতে হবে। শুধুমাত্র এই একটা মানুষ, শুভ্রর জন্য দায়ী। 10টা মিনিট লেট হয়ে গেল শুধুমাত্র শুভ্রর জন্য। শুভ্র না থাকলে আমরা এতক্ষণ কখন চলে যেতাম, এতক্ষণ ওপারে চলে যেতাম। কিছু করার নেই, ভাগ্য খারাপ। তো সাথে থাকো, আমরা লঞ্চে উঠে ভিডিও করছি। দেখাতে পারলাম না, কারণ একটু তাড়া ছিল। আমরা অটোয় উঠে গেছি। শুভ্রকে বাদ দিয়ে দিই, শুভ্র সামনে ওকে নিয়ে আমরা 4 জন চলেছি অটোয়। আমি এই দিকটা কিছুটা জানি, এই কিছুটা দূর পর্যন্ত উলুবেড়িয়ার ইতিহাস জানি না। আমাদের একজন অপেক্ষা করছে, একজন বেশ আসছে আমাদের উলুবেড়িয়া থেকে উঠবে, এবং হাওড়া থেকে আরও দুজন আসছে। তাদেরকে সঙ্গে আমাদের মিট করতে হবে। তো আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। দেখা যাক কতদূর কী হয়, কটাই গিয়ে লাস্ট খিরাই পৌঁছতে পারে। এটাই টার্গেট। আশা রাখছি বাড়ি ফিরতে হবে। তো দেখাই যাক কতদূর, তোমরা সাথে থাকো, দেখতে দাও। সো গাইস, আমরা আপাতত উলুবেড়িয়া স্টেশন এসে গেছি। তো আমাদের এই শুভ্র প্রতিটা আবার আমাদেরকে একটা ট্রেন মিস করতে হয়েছে। 9:45 ট্রেন। আমরা বসে আছি এখন, খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দেবো। 9:45 ট্রেনটা ঢুকবে। তো আমাদের এসে গেছে, কিন্তু আরও যারা আসার ছিল তারা চলে গেছে। তো দেখা যাক আমরা ওখানে কটায় পৌঁছই। মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে 9:45 থেকে, আমার যতদূর হোয়াইট মাই ট্রেনে দেখলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের এই প্ল্যানটা। আমরা খিরাই স্টেশনে নেমে গেছি। আমরা এবারে দেখতে পেলাম ট্রেন থেকে অনেকটা হাঁটতে হবে। ফুলের যে আসল বাগানটা, আমরা একটু প্রচুর ভিড়। আগে স্টেশনগুলোতে দেখছিলাম কেউ নামছিল না, এখানে এসে দেখছি প্রচুর লোক নেমে গেছে। তো দেখা যাক, আমরা হাঁটতে থাকি। তোমরা সাথে থাকো, আমরা হাঁটি। এখন অনেকটাই হাঁটতে হবে, রাস্তাটা খুবই বাজে। ধীরে ধীরে সাবধানে নামতে হচ্ছে। তো আমাদের সাথে যারা আছে প্রত্যেকের সাথে একটু পরিচয় করে দিই। হ্যালো হ্যালো গাইস, এটা সঞ্জু, এটা ক্যামেরাম্যান সন্দীপন, আর অনুপম। আমি রয়েছি এখানে। আর শুভ্র ভাই যে গার্লফ্রেন্ডের পারমিশন নিয়ে এলো দেরি করে। আরে এদেরকে দেখাও কি করছো। এটা হচ্ছে রাজশ্রী, মনীষা, তো গাইস, আমরা 2-3 কিলোমিটার হেঁটে আমরা অলরেডি পৌঁছে গেছি খিরাইয়ের যে মেন ফুলের বাগান। তো খুব খুশি, এক্সাইটেড। কি মাস্ক খুলে দিয়েছি। কোভিড মনে হচ্ছে এখানে নেই। হ্যাঁ, সামনে বেগুন গাছ, কিন্তু তারপরে ফুলের বাগান। আমরা ঢুকবো, মাথায় ফুল লাগাবো। আমরা খাওয়া দাওয়া হয়ে গেল। খিরাইয়ের যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে কংসাবতী নদী। নদীটা আমার বাড়ির সামনে খালের মতোই ছোট, কিন্তু খুবই মানে ভালো, মানে জল খুব ফ্রেশ, খুব ভালো লাগছে। ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে, একটা আলাদা অনুভূতি। হেঁটে পেরোনো যাবে একটা, আমরা হেঁটে পেরোবো, এই কংসাবতী হেঁটে পেরোনো যাবে। তো পোল দিয়ে পেরোবো, আমরা তো জলে আর পা ভেজাবো না এই শীতের সময়। তো আমরা খিরাইয়ের এবারে গার্ডেনের দিকে যাব, যেটা আমাদের মেন উদ্দেশ্য, খিরাই গার্ডেন।
ফ্লাওয়ার গার্ডেন সবাই এটার জন্য ছুটে আসে। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, পাঁশকুড়া থেকে অনেক আগে, মানে পাঁশকুড়ার ঠিক পর থেকেই খিরাইয়ের প্রায় 50 হয়তো এই জায়গাটাতে বেশি বলে লোকজন আসছে, বাট ওই দিকটাতে অনেক ফুল চাষ দেখতে পাচ্ছিলাম। আমরা এখন এই ফুলটা বেরোচ্ছি, বংশবতী বেরোচ্ছি, বংশবতী একটা সামান্য এক পা দিকে চলে যাবো, এইরকম একটা ব্যাপার। তো এটা পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে বংশবতীটা, ওর দিকটা ঠিক বলতে পারছি না, আশা করি এই দিকটা হবে। তো আমরা এবার ফ্লাওয়ার গার্ডেনের দিকে যাব। আমাদের সাথে আরও যারা এসছে তারা এগিয়ে গেছে, অনুপম এখন চুল ছানছে আর শুভ্র এগিয়ে যাচ্ছে। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গার্ডেনের দিকে, ওখানে গিয়ে আমরা ভিডিও করছি। গাঁদা ফুলের বাগানের দিকে এগিয়ে চলেছি। গাঁদা ফুলের বাগানটা, এই গাঁদাগুলো আমাদের ওই দিকেই হয়, দেখেছি অনেক রকমের ফুল দেখছি ভিতরে দিকে। তবে খিরাইটা আমি 3 বছর আগের খিরাই থেকে অনেক পার্থক্য দেখছি। প্রচুর ট্যুরিস্ট আসে এখানে, দেখতে পাচ্ছি এখন মানুষের আনাগোনাটা প্রচুর হয়ে গেছে। কারণ আমি দেখাচ্ছি বাগানটা ঘুরিয়ে, বিশাল এরিয়া জুড়ে বাগান, এখানে মেলা বসেছে, ছোটোখাটো একটা মেলার মতো, মানে দোকান পাট, মানে আলাদা একটা ব্যাপার হয়ে গেছে। তো গাইস আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই ফুলের বাগানের দিকে, খুবই এক্সাইটেড আমি, অন্তত নিজে অনেক দিন ধরে ইচ্ছে, 2 বছর 3 বছর যে খিরাই, তখন খিরাই জানতো না, আমি অনেক দিন আগে খিরার খোঁজ পেয়েছিলাম, বাট আসতে পারিনি, কোনোদিন কাউকে সঙ্গী পাইনি। আজকে সেই পূর্ণ হয়েছে, অনেক বড় গ্যাং নিয়ে এসেছি, 7-8 জন, ভাবতে পারিনি এতজন হবে বলেও। তো ফুলের বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক, তোমাদেরকে দেখাবো। সন্দীপন রয়েছে, সো গাইস আমরা খিরাইয়ের ফুলের বাগানের মাঝখানে, এখন ফুলের মাঝখানে একটা কাকাকে পেয়েছি, চাষি একজন এখানে ফুল। তো কাকার কাছ থেকে আমরা ফুল নিচ্ছি, কাকার কাছ থেকে জেনে নেব এই যে খিরাই কত বছর ধরে হচ্ছে কি এতটা লোকজন আসছে। এত তো আগে লোকজন আসতো না, এখন কি প্রচুর লোকজন আসে বর্তমান? এখানে 2 বছর এটা বেশি মানে চালু হয়েছে, কিন্তু মানে আমরা হচ্ছে চাষিরা আর কি বর্তমানে আর কি খুব আনন্দ পাচ্ছি, বাদ থেকে মানুষজন আসছে, কিন্তু বাদ থেকে মানুষজন আসছে, অনেক তো ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছি, ফুল গাছ ভেঙে দিচ্ছে, গাছের ক্ষতি হচ্ছে, প্রশাসনকে জানানো আছে, প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, ওনারা যেটাই করবেন আমরা সেটাই কৃতজ্ঞ। অবশ্যই আমরা ছড়িয়ে দেবো, খিরায় আরো মানুষজন আসছে। আচ্ছা বলছি, কখন লাগানো হয় ফুল গাছগুলো? এই ফুল গাছগুলো কি মেনলি এই সময়ের জন্যই নাকি পরে সারা বছর ধরে চলে? বর্তমানে হচ্ছে শীতকালীন চাষ। শীতকাল ছাড়া এখানে এলে অতটা পাবো না, তো আদার্স কিছু পাবেন না। আচ্ছা, গাঁদা ফুলও পাবো না, কোনো ফুল পাবেন না। এখানে ভেড়া চাষ হবে বর্তমানে, মানে বর্ষা যখন আসবে, তখন হচ্ছে ভেড়া চাষটা শুরু হবে। চিচিঙ্গা, ঝিঙে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বর্তমানে ওগুলো থাকবে, পরে শীতের দিকে এলে ফুল আর কি, ডিসেম্বরের পর থেকেই মানে ফুলের সিজনটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মোটামুটি খিরাই আমরা ঘোরা হয়ে গেছে, গার্ডেন আমরা খিরাই থেকে এবার হয়তো বিদায় নেব, কারণ এখান থেকে অনেকটা হেঁটে আমাদের খিরাই স্টেশন যেতে হয়। তো যথারীতি এখানে একটা দেখতে পেলাম মেলা, প্রচুর মেলা বসে গেছে, মেলার মতো প্রচুর লোকজন আসছে, ফুচকা স্টল আর এখানে চাউমিন, রেস্টুরেন্ট, প্রত্যেকটা ফুলের তো আছেই, প্রত্যেকটা জিনিসের স্টল হয়েছে, মেলা সৃষ্টি হয়ে গেছে। এটা 2 বছর 3 বছর আগে ছিল না, খিরাই আরও উন্নত হোক এটাই চাইবো। এখানে চাষিদের গরিব প্রত্যেকে আসো খিরাই, কিন্তু ওই দয়া করে ফুলের বাগানটা একটু লক্ষ্য রাখবে, এছাড়া কিছু বলার নেই তোমাদের কাছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলো না, এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবে।